Fuck! Oh, wow! জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। সুবহান আল্লাহ, সুবহান। যদি পথারায় যাই এই ভিডিওটা সাক্ষী হয়ে থাকবে। অক্সিজেন লাগানো, রেস্কিউ করে নিয়ে যাচ্ছে। কেন হাই অ্যালটিটিউড সবার জন্য না? ওয়াই? এখানে লোকালের কোনো অস্তিত্ব নাই, আর কোনো চিহ্ন নেই। এতক্ষণ ইয়েলো পোল ছিল, এখন আর ইয়েলো পোলগুলো নেই। সো এইভাবে আগাইতে হবে, জানি না রাস্তায় আজকে রাতে কিভাবে থাকবো, না আসলে ঘর বাড়ি পাবো। কসম আল্লাহ, আসলে টেনশন হচ্ছে। আর 1 ঘন্টা সর্বোচ্চ সূর্যের আলো থাকবে, অ্যান্ড এই বরফ শীতল জায়গায় সূর্যের আলো যদি একবার পড়ে যায় কি হবে চিন্তা করেন। সো আর কথা বাড়াবো না, আগাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এভারেস্ট বেস ক্যাম্পের জন্য বের হয়ে গেলাম। 12:30 ফ্লাইট, অলরেডি 12টা বাজছে। বাংলাদেশ বিমানে করে যাচ্ছি। এটা হচ্ছে একটা ডেইলি ব্লগ আর ট্রাভেল ব্লগ বলতে পারে। মেইন আমাদের ব্লগ শুরু হবে লুকলা এয়ারপোর্ট। আমরা দেখানোর চেষ্টা করবো নেপালের লুকলা এয়ারপোর্ট, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস একটা এয়ারপোর্ট। লুকলা এয়ারপোর্ট দেখানোর খুব ইচ্ছা আছে আপনাদেরকে। সো স্বপ্নের এভারেস্টকে কাছ থেকে দেখার জন্য আমাদের এই যাত্রা। ছোট চলছি এভারেস্ট বেস ক্যাম্পের দিকে। মোটামুটি একটু ক্লান্ত, ভালোই একটা হ্যাসেল গেছে। রিসেন্টলি হচ্ছে ইমিগ্রেশনে নেপাল যারা যাচ্ছে বিশেষ করে হ্যাসেল হচ্ছে, কারণ ম্যাক্সিমাম হচ্ছে আপনার বিভিন্ন দেশের এম্বাসি ফেস করার জন্য যায় এবং গিয়ে আসে না, তাদের জন্য মোটামুটি ভালো একটা হ্যাসেল হচ্ছে। বাহিরে তগ্ধ গরম, পুরো একদম ফেটে যাচ্ছে। সময় এখন 1:45, আমাদের 1 ঘন্টা লেট। আসলে এটা আমাদের রানওয়ের জটিলতার কারণ। আমি দেখলাম যে আমরা ফ্লাইট যে রাডার আছে একটা পাশে অ্যাপ দিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে ফ্লাইট নামতেছে, প্রায় 30 মিনিট স্লো হয়েছে। 12:30 ছাড়ার কথা, আমাদের ফ্লাইটটা প্রায় 1:05 ছেড়েছে। তো সব কিছু মিলিয়ে চমৎকার একটা সময় পার হচ্ছে। তবে আমি বাংলাদেশ গভর্নমেন্ট বা ট্যুরিজম সেক্টর যারা দেখে তাদের তো সেটাই বলতে চাই যে নেপালের এই ফ্লাইটটা এত শর্ট ডিস্টেন্স কেন এত ভাড়া আমার মাথায় আসে না। এর আগে আমি কাটছিলাম 27 না 28 দিয়ে, এবার প্রায় অলমোস্ট রাউন্ড ট্রিপ আমার 40,000 টাকার মতো পড়ছে। সো এই জিনিসটা কেন আমার মাথায় আসে না, এত শর্ট ডিস্টেন্স, মানে এটা কি কম্পিটিটর নাই এই কারণে নাকি আমার মাথায় আসে না এই জিনিসটা। কোনো অন্য ফ্লাইটগুলো 35-36 হাজার দিন মালয়েশিয়া যাওয়া যায় এত দূরে, বাট নেপাল এত শর্ট ডিস্টেন্স, এত কেন ভাড়া? আরও 20 মিনিটের মতো সময় লাগতে পারে আমাদের, দেখা যাক কি হয়। স্বাধীন নেপালে আপনাদেরকে স্বাগতম। প্রায় 6 মাস আগে এসেছিলাম, নেপাল ছিল সরকারি শাসন, আর এখন আমরা স্বাধীন নেপালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি 6 মাস পর। আমাদের ট্রিপের, আমাদের কেটসের স্পন্সর, জুতার স্পন্সর। বলে দাও তোমার ব্র্যান্ড সম্বন্ধে একটু। স্টেপ অন বিডি। ভাই বেশি কিছু বলতে পারো না আপনি। নেপাল অবশ্যই স্বাধীন, বাট গভর্নমেন্ট পড়ে যাওয়ার পরে এবার আবার আসলাম, এই হচ্ছে বিষয়। আর স্থানীয় সময় যদি ভুল না করি এখন 2:15 বা 20 মিনিট হবে। এই প্রথমবারের মতো নেপালে এসে আমাকে ভিসা নিতে হবে, তাও $55 ভিসা 1 মাসের জন্য যেহেতু এসেছি। এর আগে হচ্ছে জানুয়ারি থেকে জানুয়ারি যদি আসেন তাহলে আপনার ভিসার প্রয়োজন নেই, তাও আবার 15 দিন। আমরা যেহেতু 1 মাস থাকবো আমাদেরকে ভিসা নিতে হবে। হ্যাঁ, নেপালে 2 ধরনের ভিসা পাওয়া যায়, সেটাই আজকে বলবো। $50 কাদের জন্য? আচ্ছা, আমার অলরেডি ভিসা নেওয়া শেষ, ভিসার রসিদ যেটা সেটা দেওয়া শেষ। আমার $100 দিয়েছি, $50 রিটার্ন করেছে। ধরেন আপনি 2025 জানুয়ারিতে ঢুকেছেন বা জানুয়ারির পরে যে কোনো সময় ঢুকেছেন, তখন আপনাকে এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে না 15 দিনের জন্য। ভিসা অনারেবল বা ভিসা ফ্রি আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি জানুয়ারির ভিতরে ধরেন 2026 সাল বা নেক্সট ইয়ার আসার আগে আবার এন্ট্রি করেন, তাহলে আপনাকে $30 দিতে হবে। আর যেহেতু আমার 1 মাসের ভিসা, তাই আমাকে $50 দিতে হয়েছে। 3 hours later. তো অনেক ক্লান্ত শরীর নিয়ে এসেছিলাম, আর থামেল থেকে বের হয়ে আমি আমার খুব পুরনো একজন মানুষের সাথে দেখা করতে, তার সাথে চিতোয়ানে দেখা হয়েছিল। তাদের বাসায় হচ্ছে মোমো খেতে গিয়েছিলাম, তাদের দোকানে। अच्छा प्रियंका, डॉक्टर प्रियंका, कैसे हो? सब कुछ मिला के ठीक ठाक है? सब कुछ मिला के ठीक ठाक। तुम बोलो, आप कैसे हो? मैं भी ठीक ठाक हूँ। इतना शर्मिंदा क्यों? भाई का नाम क्या है? सौरभ जैसी छड़ती, ये मुस्कुराते ज़्यादा।
এই বন্ধুরা আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু থামেল। এভারেস্টের স্বপ্নযাত্রার আজকে আমাদের দ্বিতীয় দিন। গতকাল আমরা আসলে কাঠমান্ডু এসে পৌঁছাইছি, এটা আপনারা অলরেডি দেখেছেন। এখন আমরা থামেলের একদম সেন্ট্রালে আসি বলা যেতে পারে। অ্যান্ড এখান থেকে আমরা যাব হচ্ছে রামেচাপ। রামেচাপ আমাদের প্রায় এমনিতে বেসিক্যালি 4-5 ঘন্টা লাগে, কিন্তু রাস্তা ল্যান্ডস্লাইড হয়েছে, প্রায় একটু সময় লাগতে পারে। এবং এই রামেচাপ থেকেই ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট এবং ডেঞ্জারাস এয়ারপোর্ট আমরা লুকলার ফ্লাইট ধরবো। সো আমাদের গাড়ি এই যে হচ্ছে গাড়িতে সবকিছু রেডি, মালসামানা তোলা শেষ। তো মোটামুটি গাড়িতে যে যার মতো করে উঠে বসেছি। এবং সবচেয়ে মজার একটা বিষয়, আমরা এর আগে যে অন্নপূর্ণা গিয়েছিলাম, অন্নপূর্ণা যে বেস ক্যাম্পে যারা ছিল তার ভিতর আমরা 3 জন, তবে দুঃখজনকভাবে একজনকে আমরা দেখাতে পারবো না। কোনো এক সময় হইলে কোনো একদিন তারা আমার ভিডিওতে আনবো। যাই হোক, অবশ্যই সে ফিমেল না, মেইলি। আর এই হচ্ছে শাহাদা বিনতে আল কাসির আল গদ্দাফি, অ্যান্ড আমি হচ্ছে শেখ আল বিনতে আল कुरैशी फाहिम। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। সো গাড়ির ভিতরে টোটাল আমরা 7 প্যাক, ঠিক আছে। ওইখানে একজন আছে ডাক্তার সাহেব, সবার সাথে সাথে আস্তে আস্তে পরিচয় করাবো। এই হচ্ছে একটা ভাই। একটু আগে মোটামুটি আমরা কিছু ল্যান্ডস্লাইড দেখেছি, রাস্তা একদম ব্লক। নেপাল গভর্নমেন্ট সেটা ক্লিন করার চেষ্টা করতে। সকালে হালকা একটু করে খাওয়া দাওয়া শেষ করছি, এখন দেখা যাক আজকে আমাদের লাঞ্চ ব্রেক কোথায় দেয়। দীর্ঘ 6 ঘন্টার যাত্রা, এবং এই 6 ঘন্টার ভিতরে আমাদেরকে এখন প্রায় অলরেডি আমরা 3-3.5 ঘন্টা কমপ্লিট করে ফেলেছি। আর এখন যেই বাজারটাতে আছি, পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ, কিন্তু একদম মানে কি বলতাম, এটা পাহাড় ক্রস করে চলে যাচ্ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে মুড়ি। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই বাজারটার নাম হচ্ছে মুড়ি। এখানে হচ্ছে খাবারের জন্য মূলত ব্রেক হয় আর কি। আর এখানে শাহাদাত মূলত কি কি পাওয়া যাবে সেটা দেখতেছি। আমি অলরেডি রাইস দেখতেছি, যেটাকে ওরা চাউল বলে আর কি। তুমি কি খোঁজ দিচ্ছ কি কি পাওয়া যেতে পারে? খোঁজ দিছি, আপনার হচ্ছে মাটন আছে, চিকেন আছে, চাউমিন আছে। তা আমরা দেখি তিনোটাই এক একজন একটা করে। এখানে যারা পাহাড়ে আছে তারা বিভিন্ন কিছু অনেক কিছু বানায় রাখছে, দেখ খাবার, এগুলো পিঠা, সব পিঠা বানায় রাখছে, অনেক কিছু আছে। আজকে এই যে পাথর দিয়ে বানানো এগুলো দেখা যাচ্ছে, অনেক ধরনের আইটেম। এখানে একটা দোকানে, এই দোকানে চাউমিন বিক্রি করতেছে, চাউমিন, অনেক ধরনের আইটেম আছে। আসলে জানি না কি খাবো, দেখা যাক। তো একজন ক্রিয়েটারের লাইফটা দেখেন। গতকাল হচ্ছে যে দেশ থেকে আসার আগে একটা ভিডিও শ্যুট করছি, সেটা বসে বসে এডিট করতেছি, বাকিরা এখানে খাইতেছে, আমি খাওয়া দাওয়া রেখে এডিট করতেছি। মোটামুটি ডান। তো হাত ধুইতে হবে, এদিকে ঠান্ডা। এখানে যেখানে হাত ধুইতে গেছে, হাত কোথায়, হ্যান্ড ওয়াশ, মূত্র বিসর্জন করতে হবে, প্রচুর পরিমাণে হিসু ধরছে। হিউস ওরে মেঘ দেখছেন কিভাবে যে মেঘ যাচ্ছে। 2 hours later. খাওয়া দাওয়া শেষ করে এমন একটা জায়গায় ব্রেক দিল যেটা পাহাড়ের পাশে, প্রচন্ড পরিমাণে মেঘ, এবং এখানে চায়ের দোকান সব। এই দেখেন, এই ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ একদম, মানে পুরো ভ্যালিটা এত সুন্দর। ওই দূরে সূর্যের আলো দেখা যাচ্ছে, আর এইদিকে পুরোটাই হচ্ছে মেঘ। আর এখানে হচ্ছে সব চায়ের দোকান, চিয়াই, আমরা তো চা বলি, ওরা হচ্ছে চিয়াই। তো এখানে হচ্ছে সব দোকান। আর লোকাল যারা আছে তারা জিপে, আমরা যেরকম বান্দরবন গেলে চাঁদের গাড়ি নিই, ওরা যেরকম চাঁদের গাড়ি নিয়ে ঘুরতেছে যে যার মতো করে। অসাধারণ, অনেকগুলো সাজেকের মতো মনে হইতেছে। সুন্দর চা আছে, রং চা আছে, চমৎকার। ভ্যালি থেকে একদম সূর্যের যে আলোটা অন্যরকম লাগছে। এখানে লোকাল নেপালি যারা আছে তারা ছবি তুলতেছে, অনেকগুলো স্টল আছে চা ঝালমুড়ি খাওয়ার জন্য। এখানে একজনকে দেখতে পাচ্ছি হচ্ছে সে আগুনে শেক নিচ্ছে। দাই ঠান্ডা ज़्यादा है क्या? ये चाय, ये क्या गर्म पानी? चाय, একটু চাটাই খাই, রিল্যাক্স হই। 3 hours later. তো ফাইনালি আমরা এসে পৌঁছাইলাম রামেছপ এয়ারপোর্ট। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার দেখা যাচ্ছে, এবং পাশে আমি যদি দেখাতে চাই, এখানে একটা ফ্লাইট দাঁড়িয়ে আছে যার কল সাইন হচ্ছে 9 নভেম্বর আলফা লিমা ইকো। সো এই হচ্ছে ছোট্ট একটা এটিসি, দেখেন আপনি জাস্ট থিঙ্ক করেন, ছোট্ট একটা এটিসি দিয়ে একটা এয়ারপোর্ট চালাচ্ছে। এখানে আরও অনেকগুলো ফ্লাইট আছে, এবং কালকে আমরা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ডেঞ্জারাস এয়ারপোর্ট, লুকলা এয়ারপোর্ট। এই রামেচক থেকে আমরা যাব মূলত লুকলা এয়ারপোর্টে, এবং এই ফ্লাইটগুলো হচ্ছে সবগুলো হচ্ছে, এই ফ্লাইটগুলো আমি দেখাতে চাই আপনাদেরকে। আমি যদি দেখাই আপনাদেরকে ফ্লাইটগুলো, এত ছোট ছোট, এই হচ্ছে
ফ্লাইট, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা রামেচাপ থেকে আমরা যাব লুকলা এয়ারপোর্ট, এবং খুবই মানে ওয়ার্ল্ডের সবচাইতে যে ক্রিটিক্যাল এয়ারপোর্ট থাকে সেটা হলো যে লুকলা, ঠিক আছে। এই হচ্ছে রামেচাপ। একটা ফ্লাইট আছে, 2টা 3টা, এখানে একটা 4টা 5টা এখানে আছে। আর দেখেন আমাদের বাংলাদেশের ফ্লাইটে দেখবেন যে S2 লেখা, ঠিক আছে। S2 দিয়ে বাংলাদেশ, এটা 9 নভেম্বর মানে 9N মানে নভেম্বর, 9 নভেম্বর আলফা ইন্ডিয়া ইকো। এটা হচ্ছে এই ফ্লাইটের রেজিস্ট্রেশন বা কল সাইন যেটাই বলেন না কেন। মোটামুটি আমি অনেক বেশি এক্সাইটেড যে এই ফ্লাইটটা করার জন্য। অ্যান্ড আমার অনেক দিনের ড্রিম ছিল আসলে। বাই বর্ন, হাতে সমস্যা, অনেক কিছুর কারণে আমার ছোটোবেলায় এভারেস্টের প্রতি একটা আগ্রহ ছিল। হয়তো এভারেস্ট হবে না, অন্য কোনো একটা পিক আমি সাবমিট করে দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয়। অ্যান্ড এটাই, আমি জাস্ট এভারেস্টটাকে খুব কাছ থেকে দেখতে চাই, আর পাহাড় মানুষ শুধুমাত্র ঘুরতে আসে না, কিছু মানুষ আসে যারা তাদের মনের দুঃখ কষ্টটাকে পাহাড়ের সাথে মিশিয়ে দিতে চায়। তো তার ভিতর আমি একজন। তো আমাদের হোটেল ঠিক করতে গেছে, সবাই আমাকে খুঁজবেন, একটু যাই। আমরা রুম পাইছি না? হ্যাঁ, রুম পাইছি, উপরেরটাই যাও। আচ্ছা, উপর থেকে তো চাঁদ মামাকে অনেক ক্লিয়ারলি দেখা যাচ্ছে। অ্যান্ড আর বিভু ভাই কোনটায় আপনার ব্যাগ রাখছেন? এটা কত নিল কাঠমান্ডু থেকে রামেচক বন্ধু? রামেচক থেকে কাঠমান্ডু কি গাড়ি? হ্যাঁ, গাড়ি হচ্ছে 25,000 রুপি। 25,000 রুপি নিয়েছে এই গাড়িটা আমাদের, তাও কি ওয়ান ওয়েতে, ঠিক আছে। সো আমরা এখন রুমে যাব। আমাদের ব্যাগগুলো কিভাবে সাজানো রাখা হয়েছে, ব্যাগ সব সাজায় রাখা হয়েছে একদম। সো আমরা উঠলাম, এটা 3 জনের বেড, ঠিক আছে। এখানে রেস্ট করতে হবে। এখান থেকে ডিরেক্টলি এয়ারপোর্টটা দেখা যায়, একদম রানওয়ে ক্লিন দেখাচ্ছে। ভাই এখন জাস্ট ফ্রেশ হবো, কথা বলার শক্তি নেই, ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে আসলাম। এখন এখানে ডাক্তার সাহেব আছেন। ডাক্তার সাহেব কি অর্ডার করছেন? নুডলস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি কি অর্ডার করছেন? চাউমিন, স্যুপ নুডলস। নি হ মা, আপনিও খাইতেছেন? জি ভাইয়া, আন্ডা সহ। দুটো আন্ডা সহ। সো রাইস অর্ডার করলাম, দেখা যাক কি অবস্থা। এখন রাইস আর চিকেন দিয়ে খাইতেছি। শরীর প্রচণ্ড পরিমাণ ক্লান্ত ছিল, এখন একটা ঘুম দিব, আর কিছু ভিডিও এডিটিং আছে ফেসবুক পেজের জন্য, সেটা শেষ করব। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা জাস্ট একটা শর্ট ভিডিও ছিল, মানে আমার নেপাল যাত্রার একটা শর্ট তুলে ধরার চেষ্টা করলাম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এই ভ্লগটা ছিল সম্পূর্ণ শর্ট একটা ভ্লগ, বলা যেতে পারে এভারেস্ট বেস ক্যাম্পের একটা ইন্ট্রো ভিডিও। এর পরবর্তী প্রত্যেকটা ভিডিওতে থাকছে স্পেশাল কিছু বা স্পেশাল ধামাকা। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে রামেচাপ এয়ারপোর্ট থেকে লুকলা এয়ারপোর্টের যাত্রা, যেটা ছিল আমার জীবনের অন্যরকম চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর একটা ফ্লাইট। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।